মারধর করা হয়েছে। না, ভিন রাজ্যে নয়, আমাদের রাজ্যে, তাও আবার শহর কলকাতায় এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি আখ্যা দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ। আর এই অভিযোগের তীর শিয়ালদা স্টেশনের কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কারমাইকেল হোস্টেলের একজন ছাত্র শিয়ালদা ব্রিজের নিচে মোবাইলের সরঞ্জামের দোকানে গেলে মোবাইলের সরঞ্জাম দোকানে সে গিয়েছিল সরঞ্জাম কিনতে। সেই সময় অভিযোগ উঠে আসছে যে হিন্দিভাষী বিক্রেতা ওই পড়ুয়াকে গালিগালাজ করেন এবং বাংলা বলায় বাংলাদেশি বলে তার উপর চড়াও হয়। অভিযুক্তদের কাছে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ পড়ুয়াদের। আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং এরপর পড়ুয়ারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভাবতে পারছো নীলাঞ্জনা, শহর কলকাতার মতো একটা জায়গা, আমাদের রাজ্যে বাংলা বলায় এরকম হেনস্থার শিকারের অভিযোগ উঠে আসছে। তোমার মারাত্মক। একদমই, শুধুমাত্র হেনস্থার শিকার, বেধড়ক মারধর নয়, যারা অভিযুক্ত তাদের কাছে নাকি আগ্নেয়াস্ত্র ছিল, হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনা একেবারে শিয়ালদায়, এই ঘটনা মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই মুহূর্তের আপডেট আমরা নিয়ে নিই আহেলি। দুজনকে আটক করা হয়েছে। বিক্রম দাস সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি আপডেট রয়েছে? তুমি যেমনটা কিছুক্ষণ আগে জানিয়েছিলে যে দুজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে পুলিশ কি বলছে? দেখো, যেটা তোমাকে আপডেট জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমরা যেটা মুচিপাড়া থানা সূত্রে বা লালবাজার সূত্রে জানতে পারছি, দুজনকেই গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে। মূলত যেই দোকানদারের বিরুদ্ধে অভিযোগ এবং তার সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ, তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। আরও কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকেও খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এটা সবথেকে উদ্বেগের বিষয় তা হলো যে এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন ভিন রাজ্য থেকে অভিযোগ আসছিল যে বাংলাভাষী বা বাংলায় কথা বললে কার্যত হেনস্থার মুখে পড়তে হচ্ছিল, মারধরের মুখে পড়তে হচ্ছিল, অত্যাচারের মুখে পড়তে হচ্ছিল। এবার কিন্তু খাস কলকাতায় সেই অভিযোগ উঠল, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়া, গবেষক পড়ুয়া, তারা গতকাল শিয়ালদা ফ্লাইওভার সংলগ্ন মার্কেটে যায়, সেখান থেকে মোবাইলের সরঞ্জাম কিনতে যায় তারা মোবাইলের একটি দোকানে। এবং সেখানে যেটা অভিযোগ যে প্রাথমিক বাদানুবাদের পরে ওই ছাত্রদেরকে বা ওই পড়ুয়াদেরকে বেধড়ক মারধর করা হয়, ওই দোকানদাররা মারধর করে এবং যারা কিনা হিন্দি ভাষী এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং তাদের যেটা অভিযোগ যে বাংলা ভাষায় কথা বলায় তাদেরকে কার্যত বাংলাদেশি এবং রোহিঙ্গা আখ্যা দিয়ে এই মারধর করা হয়েছে। 9 জন এই ঘটনায় আহত হয়েছে, যাদেরকে প্রাথমিকভাবে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর যেটা আমরা জানতে পারছি যে পড়ুয়ারা তারা মুচিপাড়া থানায় এসে পৌঁছান এবং সেখানে তারা লিখিত অভিযোগ জানান। লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশের তরফ থেকে এফআইআর করে তদন্ত করা শুরু করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং আপাততভাবে যেই দুজনের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, অর্থাৎ যেই দোকানদারের বিরুদ্ধে, তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ এই দুজনকে আজকেই আদালতে পেশ করবে, তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এই মারধরের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তা কিন্তু পুলিশ জানার চেষ্টা করবে, এমনটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। একেবারে বিক্রম, ধন্যবাদ তোমায়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলা বলায় বাংলাদেশি বলে আখ্যা দিয়ে দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের, এমনই অভিযোগ। কি অভিযোগ করছেন আক্রান্তরা শোনাবো এবার আপনাদের। শিয়ালদার মতো জায়গাতে আমরা যদি বাঙালি বলে মারধর খাই, এটা তো খুবই বাজে ব্যাপার একটা। এই দোকানদার শুধু একা ছিলেন নাকি আরও লোকের ছিল এবং তারা কি হিন্দি ভাষায় কথা বলছিলেন? এখানকারই 3-4 জন ছিল। তারপরে কায়জার স্ট্রিটে ওদের লোকেশন যেটা বুঝতে পারলাম, ওদের কায়জার স্ট্রিটে বস্তি এলাকায় থাকে ওরা। প্রায় 10-12 জন ধরে হয়েছে, 10-12 জন আমাদেরকে মেরেছে, 10-12 জন মিলিয়ে মেরেছে। তারা হিন্দি ভাষায় কথা বলছে? তারা পুরো হিন্দি ভাষী। তোমাদের দোষটা কি? আমরা বাংলায় কথা বলছি, এটাই আমাদের দোষ, এবং আমরা মুসলিম, এরকমভাবেই আমাদেরকে আক্রমণ করতে থাকে। তারপর আমরা থানায় গেছি, থানা আমাদের বলেছে দুপুর 12টার মধ্যে অ্যারেস্ট করা হবে, আমাদেরকে আশ্বাস দিয়েছে, ভরসা দিয়েছে। গিয়ে দেখছি ওদেরকে মারার চেষ্টা করছে, হুমকি এসছে। একটা লোক বাইকে করে আসলো, এসে বলছে যে হ্যাঁ বাংলাদেশি বলেছি, কী হবে বল। এরকম বলার পরে আমি যখন ওটাকে ভিডিও করি, তখন অস্থির ভাষায় তো গালাগালি করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে ওদেরকে মারলো, সবার সামনেই মারলো ওখানে, ঠিক আছে, কথা বলার সুযোগ নেই। এত মানে ফেলে, চারিদিকে ফেলে ওকে মেরেছে সামনে, এদের 4 জনকে, ঠিক আছে। আমি তো ওটাকে ভিডিও করলাম, আমি প্রথম সবটাকে ভিডিও করলাম। তো আমাকে ওরা যখন চলে আসছিলো ওদেরকে মেরে, তো আমাকে ধরলো, বললো এই ভিডিও করছিল, একে ধর বলে আমাকে ফেলে মারলো, আমার জামা ছিঁড়ে দিল। তারপরে আমার ফোনটা কেড়ে নিল, ফোনটা কেড়ে নিয়ে আমার কাছ থেকে ফোনটা লক খোলালো। আমি বললাম ফোনটা দাও, ফোনটা লক খোলালো, লক খুলিয়ে আমার মুখে চড় মারলো, চড় মেরে তারপরে ভিডিওটাকে ডিলিট করলো। ডিলিট করার পরে তারপরে আমাকে ছেড়ে দিল। তারপরে তাদের হাতে ছিল হকি স্টিক ছিল, ছুরি, এক একজনের হাতে ছুরিও বার করেছিল ওখান দিয়ে।
হকি খেলার ব্যাটগুলো নেই, ব্যাট দিয়ে মাথায় মাথায় মেরেছে। চাকু ছিল, চাকু ছিল, হাত চাকুটা আমি ধরেছিলাম হাত দিয়ে, মানে চাকু মারছিল আমি হাত দিয়ে ধরেছিলাম চাকুটা। আমি দেখিনি, পিছন থেকে মেরেছিল, মানে হকি খেলার এগুলো মেরেছে। স্টুডেন্টটা একটা দোকানে যায়, দোকানে যাওয়ার পর বলে দাদা আমার মোবাইলের কভার লাগবে, ভালোভাবে ওরে বলে इतना दाम लगेगा। वो लोग का हुज्जती होता है, ऐसा ही होता है वो लोग कि हम जो दाम बोलेंगे वही लगेगा। अगर 100 रुपये बोले तो स्टूडेंट कहाँ से मिलेगा पैसा, बोला 50 रुपीज़ दे देंगे। वो बोला बांग्लाয় বলেছে 50 টাকা দেবো, না তো আমি নিবো না। এ বাংলাদেশি লেকার যা, তোকে তুঝকো লেকার হোনা, এই টার্গেটটা করা হয়েছে। বাংলা বাংলা কথা বলছিস, তুই বাংলা করে কথা বলবি, হিন্দিতে বল, হিন্দিতে বল। আর এই গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া শুনবার। এরই পাশাপাশি বিজেপি তারা যদিও গোটা ঘটনা যে অভিযোগ উঠছে সেই অভিযোগ মানতে নারাজ, তারা বলছে এটা তৃণমূল কংগ্রেসই বাংলাদেশি রং লাগানোর চেষ্টা করছে। বিজেপির প্রতিক্রিয়া শুনবো, রাহুল সিনহার বক্তব্য শুনুন। যেই দল ছাত্রদের পাশে না দাঁড়িয়ে লুম্পেনদের পাশে দাঁড়ায় তাদের মোডাস অপারেন্ডি বুঝতে অসুবিধা হয় না, এবং এরা যে প্রশ্রয়টা পাচ্ছে এই লুম্পেনটা সম্পূর্ণ বিজেপির মদতে। বিজেপির নেতারা যখন বাঙালিকে আক্রমণ করা হয়েছে তখন বলেছে ওরা বাংলাদেশি, বাঙালিকে যখন পেল অর্ডারে ছুড়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তখন উল্লাস প্রকাশ করেছে। তারপরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন তাদেরকে আবার দেশে ফিরিয়ে এনেছে। যদি বাঙালি না হতো, যদি ভারতবর্ষের মানুষ না হতো, তাহলে কি কেন্দ্রীয় সরকার দেশে ফিরিয়ে আনতো? এই বিজেপি মানেই বাঙালি এবং বাংলার শত্রু। আজকে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে, ইন্টারেস্টিংলি সেইখানকার কাউন্সিলর বা কলকাতা পুরসভার বিজেপির জনপ্রতিনিধি, তিনি নিজে ছাত্র রাজনীতি করে বড় হয়েছেন, একজন বাঙালি ছাত্র, একজন নয় একাধিক বাঙালি ছাত্র এভাবে মার খাচ্ছে, তিনি ছাত্রদের পাশে দাঁড়াবেন না তিনি লুম্পেনদের পাশে দাঁড়াবেন বিজেপি করার জন্য? আজকে সেই প্রায়োরিটিটা তিনি কোথায় দেন, আমার সেই দিকেও দেখবার দৃষ্টি রইল। নিশ্চিত করে বলতে পারি ঝগড়াটা অন্য কোনো কিছুর, জিনিসপত্র কেনাকাটা, দাম দস্তু বা পাওয়া দেওয়া এসব নিয়েই ঝগড়া। 100% আমি শিওর, না জেনেও বলছি। আর এটাকে তৃণমূল কংগ্রেস রং লাগিয়ে দিয়েছে বাংলাদেশি, কারণ তৃণমূল কংগ্রেস যা হয় তার মধ্যেই বাংলাদেশি একটা রং লাগিয়ে দিয়ে পশ্চিম বাংলায় আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে। অতএব আমরা এর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই। আর নিরপেক্ষ তদন্ত হলে দেখবেন যে নিশ্চিতভাবে বুক টুকে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের এটা কিয়া ধরা। অতএব এর সাথে কোনো বাংলাদেশি ব্যাপার নেই, অন্য কোনো কিছু নিয়ে ঝগড়া, আর সেই ঝগড়াটাকে বাংলাদেশে ত্রাণ করিয়ে দিয়েছে রাজনৈতিকভাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।